আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে নতুন একটি অধ্যায়ের ক্লাস শুরু করব আমরা। 6 অধ্যায়, নবম দশম শ্রেণীর 6 অধ্যায়ের রেখা কোণ ত্রিভুজ সাধারণ গণিতের এমসিকিউ আলোচনা করব আমাদের 500 এমসিকিউ বই থেকে। আজকে আমরা টাইপ 1 নিয়ে আলোচনা করব। তো আমরা টাইপ 1 এর দিকে যদি একটু খেয়াল করি, এখানে আমাদের প্রথম যে এমসিকিউটা খুবই সহজ এমসিকিউ, যে দুই সমকোণ অপেক্ষা বড় কিন্তু 4 সমকোণ অপেক্ষা ছোট। দুই সমকোণ মানে কত ভাইয়া? 290 মানে 180 ডিগ্রি থেকে বড়, 4 সমকোণ মানে 360 ডিগ্রি থেকে ছোট। এই কোণটাকে কি বলে? এটাকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। কি কোণ বলা হয়? প্রবৃদ্ধ কোণ। তার মানে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে ঘ। আচ্ছা, এবার আসো শূন্য মাত্রার সত্তা বলা হয় কোনটিকে? শূন্য মাত্রার সত্তা, যেটার কোনো আসলে মাত্রা নাই, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা খুঁজে পাবো না তুমি, সেটা কি? সেটা হচ্ছে বিন্দু। বিন্দুকে বলা হয় শূন্য মাত্রার সত্তা। বিন্দু তুমি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছুই কিন্তু পাবা না, এই জন্য এটাকে শূন্য মাত্রার সত্তা বলা হয়। জ্যামিতিক উপপাদ্য প্রমাণে সাধারণত কয়টি ধাপ থাকে? জ্যামিতিক উপপাদ্য প্রমাণ করতে গেলে 4টি ধাপ থাকে। প্রথমে ওই যে সাধারণ নির্বাচন, তারপরে বিশেষ নির্বাচনের সাথে চিত্র অঙ্কন এবং প্রমাণ, 4টি ধাপ থাকে। তার মানে 3 এর অ্যান্সার কি? 3 নম্বর অ্যান্সার হচ্ছে ক, 4টি ধাপ থাকে। 4 নম্বর প্রশ্ন যদি আমরা খেয়াল করি, এখানে বলা হচ্ছে সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে বহিস্থ কোণ দ্বয়, দ্বয় মানে কিন্তু দুইটা কোণের কথা বলা হচ্ছে, উৎপন্ন হয় তাদের সমষ্টিগত। দেখো, সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য তোমাকে আগে জানতে হবে। একটা সমবাহু ত্রিভুজের এই যে 3 বাহু শুধু সমান তাই নয়, 3টা কোণও কিন্তু সমান। এই যে এই 3টা কোণও কিন্তু সমান এবং প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি করে। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি করে, এটা তোমার জানতে হবে। এখন বলা হচ্ছে এখানের এই সমবাহু ত্রিভুজের একটা বাহুকে উভয় দিকে বর্ধিত করব। মনে করে এই যে বাহুটা, এই বাহুটাকে আমি এই দিকেও বাড়াবো, এই বাহুটাকে আমি এই দিকেও বাড়াবো। উভয় দিকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হবে, এই যে দেখে এখানে যে বাহিরের একটা কোণ উৎপন্ন হয়েছে, এদিকে বাহিরে একটা কোণ উৎপন্ন হয়েছে, এই বহিস্থ কোণ দ্বয়, এই দুইটা কোণ, এই যে বাহিরের এই কোণ আর এই বাহিরের এই কোণ, এই দুইটা কোণের মান কত? দুইটা কোণ যোগ করলে কত হবে? তো দেখো, আমরা জানি কোন ত্রিভুজের একটা বহিস্থ কোণ কার সমান হয় জানো? ওই ত্রিভুজের অন্তস্থ বিপরীত দুইটা কোণের সমান হয়। দেখো, এই বহিস্থ কোণ হবে এই ত্রিভুজের ভিতরে যে 3টা কোণ আছে, 3টা কোণের মধ্যে দুইটা কোণের যোগফল। কোন দুইটা কোণ? ওই বহিস্থ কোণের সাথে যেটা আছে ওইটা বাদ দিয়ে বাকি দুইটার যোগফল, মানে এই বিপরীত দিকে এই দুইটার যোগফল। 60 আর 60 যোগ করলে 120, তার মানে এই কোণটা হচ্ছে 120 ডিগ্রি। তার মানে সমবাহু ত্রিভুজের একটি বহিস্থ কোণের মান 120 ডিগ্রি, এটা তুমি মুখস্থই রাখতে পারো। আবার এই পাশের ক্ষেত্রেও সেম, এটাও তো বহিস্থ কোণ, এটাও 120। কিভাবে? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, কারণ এই দেখো এটার সাথে যেটা আছে ওইটা বাদ দিয়ে বিপরীত দিকে যে দুইটা কোণ আছে ত্রিভুজের ভিতরে ওই দুইটার যোগফল, 60 আর 60 যোগ করলে 120, তার মানে এই বহিস্থ কোণটার মানও 120। এখন বলছে এই বহিস্থ কোণ দ্বয় দুইটার যোগফল কত? 120 আর 120 যোগ করলে 240, তার মানে তাদের সমষ্টি কত হবে? 240। আনসার হচ্ছে গ। 5 নম্বর প্রশ্ন যদি আমরা দেখি, এখানে বলা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রে যে ত্রিভুজের 3টি কোণ সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। এটা সঠিক। কোন ত্রিভুজের 3টা কোণ সূক্ষ্মকোণ হলে তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলা হয়। এবং যে ত্রিভুজের 3টা কোণ স্থূলকোণ তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। এটা সঠিক নয়। কেন? কারণ ভাইয়া, কোন ত্রিভুজের 3টা কোণ স্থূলকোণ হতে পারে না। কারণ কোন ত্রিভুজের একটা কোণ সর্বোচ্চ স্থূলকোণ হওয়া যায়, কারণ 3টা কোণ স্থূলকোণ হতে গেলে ওটা ত্রিভুজই থাকবে না, ওটা ত্রিভুজ হবে না। তার মানে ত্রিভুজের মধ্যে স্থূলকোণ থাকলে সর্বোচ্চ একটাই থাকতে পারে। স্থূলকোণ মানে যে কোণের মান 90 ডিগ্রি বড়। সো কোন ত্রিভুজের যদি স্থূলকোণ থাকে সেটা সর্বোচ্চ একটা থাকতে পারে, বাট এখানে বলতেছে 3টা কোণ স্থূলকোণ, এটা অসম্ভব। আচ্ছা, যে ত্রিভুজের 3টে বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। হ্যাঁ, সমবাহু ত্রিভুজের 3টা বাহু সমান, 3টা কোণও সমান। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে 1 ও 3, খ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। এবার আসো 6 নম্বর প্রশ্ন। ত্রিভুজের ক্ষেত্রে এখানে কোনগুলো সঠিক? যে কোনো দুই বাহুর অন্তর তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। না, এটা হবে না, কারণ ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বৃহত্তর হবে। ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বৃহত্তর হবে। তার মানে এখানে এটা ঠিক হবে না। দুই বাহুর অন্তর বলা আছে, দুই বাহুর অন্তর, এটা সঠিক নয়। এখন যদি দুই বাহুর যোগফল থাকতো তাহলে হইতো। ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল। এই যে ত্রিভুজের যে কোনো দুই বাহু, যেমন এই বাহুর মধ্যবিন্দু এই বাহুর মধ্যবিন্দু, এই দুইটা বাহুর মধ্যবিন্দু যোগ করলে সেটা 3 নাম্বার বাহু, এই যে ত্রিভুজের যে 3 নাম্বার বাহু আছে সেটার সমান্তরাল হয়, এটা সঠিক। এবং শুধু সমান্তরাল না, ওই 3 নাম্বার বাহুর অর্ধেকও হয় এটা। আচ্ছা, সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয় পরস্পর পূরক কোণ, এটাও সঠিক।
কেন? কারণ দেখো পুরক কোণ কি এটা তোমাকে বুঝতে হবে। পুরক কোণ মানে যেই দুইটা কোণের মান যোগ করলে 90 ডিগ্রি হয় তখন একটা কোণকে আরেকটা কোণের পুরক কোণ বলে। এখন সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ হচ্ছে এইটা আর এইটা। এখন সমকোণী ত্রিভুজের এই সমকোণ ব্যতীত বাকি যে দুইটা কোণ আছে ওই দুইটা কোণ কিন্তু পুরক কোণ। কেন? কারণ ওই দুইটা কোণ যোগ করলে 90 ডিগ্রি হয়। কারণ ত্রিভুজের এই কোণ তো 90 ডিগ্রি, সমকোণী ত্রিভুজের বাকি দুইটা কোণ মিলে 90 ডিগ্রি হতে হয়। কেন? কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180। সো এটা যদি 90 হয় এই দুটো মিলেও 90 হতে হবে, তাহলে টোটাল 180 হয়। সো এই দুইটা কোণ সূক্ষ্ম কোণ, এই দুইটা যদি 90 হয় তার মানে একটা আরেকটার পূরক কোণ। দুটো যোগ করলে যেহেতু 90 হচ্ছে তার মানে একটা আরেকটা পূরক কোণ, পূরক কোণের সংজ্ঞা অনুযায়ী। তার মানে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে 2 ও 3, গ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। 7 নম্বর প্রশ্ন যদি আমরা দেখি, এখানে আমাদের বলা আছে ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। ওই যে একটু আগে সমবাহু ত্রিভুজের এক বাহু বর্ধিত করলে আমি ওখানে প্র্যাকটিক্যালি দেখাইলাম যে বহিস্থ কোণ হচ্ছে অন্তস্থ বিপরীত কোণ দুইটার সমষ্টির সমান। এটা সঠিক। ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, 180 ডিগ্রি মানে দুই সমকোণ, এটা সঠিক। ত্রিভুজের সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয় পরস্পর পূরক কোণ, এটা আমরা আগের এমসিকিউতেই দেখছি, এটা সঠিক। তার মানে অ্যান্সার কি? 1, 2, 3 সবগুলো। আসো এই টাইপের লাস্ট এমসিকিউ যেটা, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। এখানে বলা হচ্ছে ইউক্লিডের স্বীকার্য অনুযায়ী আমাদের এখানে যে অপশন আছে যে রেখার প্রান্তবিন্দু নাই, রেখার কোনো প্রান্তবিন্দু নাই, এটা সঠিক। কেন? কারণ একটা রেখা দেখো, রেখা যদি আমরা অঙ্কন করি, এই যে এটা হচ্ছে একটা রেখা, তো রেখা দেখো এদিকে চলমান থাকে, এদিকে চলমান থাকে, এটা শেষ কোথায় আমরা জানি না, এই জন্য এটার কোনো প্রান্তবিন্দু মানে শেষ বিন্দু নাই, তার মানে এটা সঠিক। যার কেবল দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ উচ্চতা নাই তাই রেখা। এই যে দেখো এই রেখা, এটা তুমি দৈর্ঘ্য বলতে পারো যে এখান থেকে এখান পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, 20 মিটার, 25 মিটার বলতে পারো, কিন্তু এটা কোনো প্রস্থ বা উচ্চতা এটা কিন্তু নাই, এটাও সঠিক। তলের প্রান্ত হলো বিন্দু, না এটা ভুল। এই যে একটা তল যদি বলি, মনে করো যে এই যে এটা হচ্ছে একটা তল, এই পাশটা হচ্ছে একটা তল, এই তলের একটা প্রান্ত কি? এটা হচ্ছে একটা রেখা। তো তলের প্রান্ত হচ্ছে রেখা, তার মানে এখানে অ্যান্সার কি হবে? রেখা হইলে ঠিক হইতো, বাট বিন্দু বলছে এটা হবে না। তার মানে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে 1 ও 2, 8 এর অ্যান্সার হচ্ছে ক। তো আমাদের এই প্রথম টাইপ শেষ, পরবর্তীতে আমরা টাইপ 2 নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।